সবথেকে বড় ক্রাইম হতে পারে। আজকে আমি একটা লয়ার, আজকে আমার ২৬ বছর, ২৭ বছর, ২৮ বছর, ৩০ বছর, ৪০ বছর প্র্যাকটিসের পর আমি যদি আজকে একটা কোথাও ফলস সিগনেচার করি, কোথাও একটা কারোর সাথে মিসবিহেভ করি, তার যে প্রতিফলনটা সেটা তো আমার পরের যারা নিউ জেনারেশন আসছে তাদের ওপর পড়বেই। আমি যদি সেখান থেকে ছুটকারা পেয়ে যাই, তাহলে তারাও তো ভাববে যে না, আমি কলার উঁচিয়ে এই কাজগুলো করতে পারি। একটু বামপন্থী ঘরানার লোক হয়, তারা একটু বোধহয় অন্যরকম হয়, নিজেদেরকে ইন্টেলেকচুয়াল বলে বেশি মনে করেন। তো আমরা সেটাই জানতাম। এখন তারাও যে এই ব্যাপারে সামিল হয়ে যাবেন হাত ধরাধরি করে, এটা আশাতীত। আমরা আশা করি না যে একজন কোনো মানুষ একটা এমন কিছু ফিল্দি ল্যাঙ্গুয়েজ জজ সাহেবদের প্রতি আমরা বর্ষণ করব, যাতে করে আমাদের এই যে সেক্টরটা জুডিশিয়ারিতে মানুষের যে সাধারণ মানুষরা সেটাকে নিয়ে খিল্লি ওড়াতে পারে বা সেটাকে একটা ঘৃণার চোখে দেখতে পারে। এটা সত্যিকারেরই জুডিশিয়ারির পক্ষে খুব একটা কালো দিনের ব্যাপার চলে আসছে। মমতা ব্যানার্জির সরকার বা তৃণমূলের সরকার যাই বলুন না কেন, সেই সময় আমরা দেখেছিলাম রাজাশেখর মান্তাকে যা নয় তাই বলে উল্টোপাল্টা ভাষা দিয়ে গালাগাল করা হয়েছে এবং তাকে ঘেরাও করা হয়েছে। বিশ্বজিৎ বাসুর ছবি রাস্তায় ফেলে তার উপরে দাঁড়িয়ে পড়া হয়েছে এবং কারণের জন্যেই তো আজকে আমাদের জুডিশিয়ারিটা আস্তে আস্তে ভেঙে পড়ছে। দেখুন, কেউ কিন্তু জুডিশিয়ারির মানে জুডিশিয়ারিকে আমলই দিচ্ছে না। নেতা থেকে, মন্ত্রী থেকে সাধারণ ওই চুটকো চাটকা পাড়ার দাদারা পর্যন্ত আজকাল আর জুডিশিয়ারিকে মানে না। জুডিশিয়ারিকে তার ঠিক মতন কাজ করতে প্রথম কথা দেয়া হয় না, একটা রাজনৈতিক বন্ধনের মধ্যে তাকে বেঁধে ফেলার চেষ্টা করা হয়েছিল এবং যার ফলেই না আজকে আমি অ্যাসেম্বলি থেকে ঘোষণা করতে পারি যে আমি ক্যাপিটাল পানিশমেন্ট দেবো। আমি নিজেই জুডিশিয়ারি হয়ে যাই। কি করে এটা হয় জানি না। তাহলে আমাদের এই যে টোটাল যে সিস্টেমটা আছে গণতন্ত্রের, সেই গণতন্ত্রটা তো ভেঙে পড়ছে। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। দেখুন, এই যে অধঃপতনটা আমাদের মধ্যে, এটা বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয়েছে। আগের যিনি সরকার ছিলেন, মমতা ব্যানার্জির সরকার বা তৃণমূলের সরকার যাই বলুন না কেন, সেই সময় আমরা দেখেছিলাম রাজাশেখর মান্তাকে যা নয় তাই বলে উল্টোপাল্টা ভাষা দিয়ে গালাগাল করা হয়েছে এবং তাকে ঘেরাও করা হয়েছে। বিশ্বজিৎ বাসুর ছবি রাস্তায় ফেলে তার উপরে দাঁড়িয়ে পড়া হয়েছে এবং পরবর্তীকালে যেটা আমরা আশা করতে পারিনি, আমরা জানি যে একটু বামপন্থী ঘরানার লোক হয়, তারা একটু বোধহয় অন্যরকম হয়, নিজেদেরকে ইন্টেলেকচুয়াল বলে বেশি মনে করেন। তো আমরা সেটাই জানতাম। এখন তারাও যে এই ব্যাপারে সামিল হয়ে যাবেন হাত ধরাধরি করে, এটা আশাতীত। আমরা আশা করি না যে একজন কোনো মানুষ একটা এমন কিছু ফিল্দি ল্যাঙ্গুয়েজ জজ সাহেবদের প্রতি আমরা বর্ষণ করব, যাতে করে আমাদের এই যে সেক্টরটা জুডিশিয়ারিতে মানুষের যে সাধারণ মানুষরা সেটাকে নিয়ে খিল্লি ওড়াতে পারে বা সেটাকে একটা ঘৃণার চোখে দেখতে পারে। এটা সত্যিকারেরই জুডিশিয়ারির পক্ষে খুব একটা কালো দিনের ব্যাপার চলে আসছে। আপনি নিজে একজন আইনজীবী, অবশ্যই পানিশেবল হওয়া উচিত। যদি এইটা হতো না, মানে এই ব্যাপারটা এত মানে বিষবৃক্ষের মতন এত ছড়িয়ে পড়তো না, যদি এর আগে যে ঘটনাগুলো ঘটে গেছে আমাদের এই হাইকোর্টেতে, তার ওপর যদি সত্যিকারের একটা মানে জুডিশিয়ারি থেকে ব্যবস্থা নিতে পারতো, তাহলে সঠিক বিচার তখন যদি করতে পারতো, তাহলে এই অবস্থাটা বোধহয় আজ আমাদের দেখতে হতো না। ঠিক সেই সময় যে বিচারগুলো আমরা করতে পারিনি বা দিতে পারিনি এভিডেন্সের অভাবে, বা এভিডেন্সকে মুছে ফেলা হয়েছে যে কোনো সরকারি কর্মচারীর ব্যাপারে, যে হাইকোর্ট তার জন্য ব্যবস্থা নিয়েছে। হাইকোর্ট কিন্তু এটার একটা প্রয়োজন ছিল বলে আমি মনে করি। কারণ আমরা, সবথেকে বড় কথা, আমাদের নামের আগে লার্নেড কথাটা ব্যবহৃত হয়। আমরা এমন কিছু করব না যে আমাদের এই যে কালো কোট সাদা জামা, তার ওপরে একটা কালির দাগ পড়ে যাবে। তো এই যে মানুষদেরকে বিচার করতে হবে, যে বলেছেন বা ভুল স্লিপ অফ টাংই হোক, যেভাবেই হোক বলে ফেলেছেন, তাকে অনেকটা সতর্ক হওয়ার প্রয়োজন ছিল এবং যারা তার জন্যে বলতে গেছেন তাদেরও অনেকটা সতর্ক হওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি। হলেন
মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বলতে চাইছেন যে তার চরিত্রের যে কতগুলি দোষ দেখা গেছে, তার নামে নানান রকম ক্রিমিনাল মামলা হয়েছে, তার নামে মলেস্টেশনের মামলা হয়েছে, যে কথাগুলো আপনারা বলতে চাইছেন। কিন্তু সেক্ষেত্রে যে একজন গুরু বলে দেবে তা না। তবে হ্যাঁ, গুরু যখন সেটা জানতে পারছে, সেটা তার ছাত্রকে সঠিক পথে আনার দায়িত্ব কিন্তু গুরুর থাকে, যেটা কৃপাচার্য বা দ্রোণাচার্য দুর্যোধনের পক্ষে থেকে দাঁড়িয়ে সেটা চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি। কথাটা সত্যিকারের এইসব জায়গায় যেটা নেই তো আজকে আমাদের জুডিশিয়ারিটা আস্তে আস্তে ভেঙে পড়ছে। দেখুন, সব কেউ কিন্তু জুডিশিয়ারির মানে জুডিশিয়ারিকে আমলই দিচ্ছে না। নেতা থেকে, মন্ত্রী থেকে, সাধারণ ওই চুটকো চাটকা পাড়ার দাদারা পর্যন্ত আজকাল আর জুডিশিয়ারিকে মানে না। কারণ জুডিশিয়ারিকে তার ঠিক মতন কাজ করতে প্রথম কথা দেয়া হয় না। একটা রাজনৈতিক বন্ধনের মধ্যে তাকে বেঁধে ফেলার চেষ্টা করা হয়েছিল, এবং যার ফলেই না আজকে আমি অ্যাসেম্বলি থেকে ঘোষণা করতে পারি যে আমি ক্যাপিটাল পানিশমেন্ট দেবো। আমি নিজেই জুডিশিয়ারি হয়ে যাই। কি করে এটা হয় জানি না। তাহলে আমাদের এই যে টোটাল যে সিস্টেমটা আছে গণতন্ত্রের, সেই গণতন্ত্রটা তো ভেঙে পড়ছে এবং জুডিশিয়ারির কোনো মূল্যই থাকছে না, যার ফলেই তো চতুর্দিকে এত ক্রাইমের ঘটনা ঘটছে। এই যে এগুলো তো ছোট ছোট ক্রাইম থেকেই বড় ক্রাইম হতে পারে। আজকে আমি একটা লয়ার, আজকে আমার 26 বছর, 27 বছর, 28 বছর, 30 বছর, 40 বছর প্র্যাকটিসের পর আমি যদি আজকে একটা কোথাও ফলস সিগনেচার করি, কোথাও একটা কারোর সাথে মিসবিহেভ করি, তার যে প্রতিফলনটা সেটা তো আমার পরের যারা নিউ জেনারেশন আসছে তাদের ওপর পড়বেই। আমি যদি সেখান থেকে ছুটকারা পেয়ে যাই, তাহলে তারাও তো ভাববে যে না, আমি কলার উঁচিয়ে এই কাজগুলো করতে। এই তো এই কাজটা হয়েছে। আমি কি বললাম, গতবারে এর আগে যে বিশ্বজিৎ বাসু বা রাজাশেখর মান্তার কাছ থেকে, জাস্টিস রাজাশেখর মান্তার পক্ষে যে সব ঘটনাগুলো ঘটে গেছে তাদের প্রতি, তার যখন বিচারটা সঠিকভাবে হয়নি বলেও তো তখনও তো তাদের সাথে মানে ওই গা ঘেঁষাঘেঁষি করে ওই সব বিষয়গুলো নিয়ে একটু দূরে হলেও ছিল তো, যার ফলে এই যে মানে দেখুন, ফুলের গন্ধ, সুন্দর গন্ধ যেমন চারিদিকে ছড়িয়ে পড়ায়, একটা যেরকম কাঁটা ফুল যখন ফেটে যায় তার কাঁটাগুলোও চারিদিকে ছড়িয়ে পড়ে। একটা দুর্গন্ধজাত ফুলও যখন ফোটে সেগুলোও চারিদিকে তার সেই দুর্গন্ধটা ছড়িয়ে দেয়। এইবারে এখন তো সুগন্ধি ফুল ফুটছেই না। আজকাল মাটি যে অনুর্বর হয়েছে, সুগন্ধি ফুল তো ফুটছেই না। যত কাঁটাজাত ফুলগুলো ফোটার ফলেই না চারিদিকে ছড়িয়ে পড়ে এইসব এত সমাজের চারিদিকে এইসব বিষাক্ত কাজগুলো হয়ে যাচ্ছে, যার ফলে আমাদের যে জুডিশিয়ারিটাকে আমরা নমস্কার করতাম, আমরা সালাম করতাম, যাকে আমরা ভক্তি ভরে পুজো করতাম, আজ সেটা তলানিতে চলে যাচ্ছে। কেউ তাকে মান্যতা দিতে পারছে না, যার ফলে এই সব জিনিসগুলো ঘটে যাচ্ছে। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।